এই যে লাল চিড়ে নিয়ে নিয়েছি, এই লাল চিড়ে দিয়েই করবো রেসিপিটা। এই লাল চিড়ে হয় একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ, আর খেতে অন্যরকম একটা স্বাদের হয়। এই লাল চিড়ে দিয়ে একদম সুন্দর করে বেছে নিচ্ছি। ধান প্রচুর নোংরা থাকে, দেখো এই যে কত চেলেছি পর, দেখো এগুলো সব গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে। এইগুলো নোংরা, ধুলো বালি, এই দেখো ধান অনেক নোংরা থাকে, এগুলো সব ফেলে দিয়ে সুন্দর করে চেলে নেবো। তারপরে তোমরা দেখেছো যে দেখবে কিভাবে এটা পেস্ট করি। চিড়েটা দেখো ঠিক এরকমভাবে আমি একটু একটু দানা থাকবে সেরকমভাবে আমি চিড়েটা পেস্ট করে নিয়েছি। তোমরা তো দেখলে মিক্সিতে পেস্ট করে নিলাম, তোমরা যেরকম খুশি করে নিতে পারো, কিন্তু আমি মিক্সচারে করেছি ঠিক এরকম আধ ভাঙা। হ্যাঁ, ঠিক এরকম একটু আধ ভাঙা থাকবে, তবে এটা খেতে দারুণ লাগবে। এই চিড়েটা নিয়ে নিচ্ছি, দেখো ভারে দারুণ লাগবে খেতে, একবার খেয়ে দেবো। আর নিয়ে নেবো একটু ওটসের গুঁড়ো, তোমরা আটাও নিতে পারো, কিন্তু আমি আটা ছাড়া করছি। হ্যাঁ, বাচ্চাদের জন্য করব যেহেতু। এই চামচে 2 চামচ আর ওটসের গুঁড়ো দিয়ে দিলাম। চিড়ে দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয় আগে জানতাম না, বাড়ির সবাই খেয়ে অনেক ভালো বলেছে, দারুণ লেগেছে সবার, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম। ওটস আর চিড়েটা সুন্দর করে মাখিয়ে নিলাম, দেখো বন্ধুরা। এইবার দেখো একটু দেবো যেগুলো একটু দিয়ে দেবো আমি বাটার। হ্যাঁ, তোমরা তেল দিয়ে করো, একদম মাইক্রোওভেন ছাড়া। হ্যাঁ, তারপরে তোমাদের তেল ছাড়া একদম এই বিস্কুটের রেসিপি হবে। এই যে অল্প করে বাটার দিয়ে দিলাম, দেখো সুন্দর করে দেখো বাটারটা দিয়ে তোমরা দেখলে ময়াম দিয়ে নিয়েছি, ডলে ডলে এরকম করে ময়াম দিয়ে নেবে, দারুণ হবে কিন্তু খেতে। এতে কী কী দেবো, একদম সুগার ছাড়া হবে, বাচ্চাদের জন্য দারুণ একটা বিস্কুটের রেসিপি। দেখো বাচ্চাদের জন্য করব যেহেতু, তাই দেখো মাখানা নিয়ে নিয়েছি আমি, মাখানা টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, মাখানাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, একটু চকো পাউডার নিয়েছি, চকো পাউডারটা দিয়ে দেবো। একটু সামান্য 1 চিমটি দেখো লবণ নিয়েছি, একটু ড্রাই ফ্রুটের মধ্যে তোমাদের যেমন খুশি তোমরা, যেমন আমি এতে আলমন্ড, কাজু, হ্যাঁ, চিনে বাদাম অনেক কিছু এতে আমি দিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের খুশি মতো তোমাদের ড্রাই ফ্রুটটা তোমরা দিতে পারো। আমি একটু মিহি করে, দেখো খুব বেশি মিহি করিনি, দাঁড়া দাঁড়া রয়েছে, ঠিক মুখে বাঁধবে, খুব ভালো লাগবে। এইভাবে ড্রাই ফ্রুটটা আমি দিয়ে দেবো। একটু কিশমিশ দিয়েছি, আর এই যে খেজুর, দেখো নরম খেজুরটা নিয়েছি, এইটার দানাটা ফেলে দেবো, খোসাগুলো ফেলে দিয়েছি বন্ধুরা। দিয়ে এটা সুন্দর করে দেখো মাখিয়ে নেবো, আগে সুন্দর করে মাখিয়ে নেব। এই শুকনোগুলো আগে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপর দেখো জল দিয়ে মাখিয়ে নেব করে নেব। দেখো বন্ধুরা, এই নর্মাল জল নিয়ে, ঘরের যে নর্মাল জল তোমাদের, সেই জল দিয়ে তোমরা এটা শুকনো শুকনো করে মাখিয়ে নেবে। খুব ভেজা ভেজা মাখা হবে না, টাইট টাইট একটা মাখা হবে। হ্যাঁ, মাখিয়ে আমি 10 মিনিট এটা রেখে দেবো রেস্টে, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি। দেখো বন্ধুরা, এই থালায় করে আমি বাটার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখেছো এই যে বাটার আমার শেষ হয়ে গেছে। এই যে হাতে করে নিয়ে আমি সুন্দর থালায় দেখো লেপে দিয়েছি। এইবার দেখো এগুলো সুন্দর, দেখো এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি সুন্দর করে, আর দিয়ে দিচ্ছি উপরে সব তরমুজের শিট। এগুলো সব তরমুজের শিট বন্ধুরা, তোমরা চালমগজও দিতে পারো, কুমড়োর দানার বীজ দিতে পারো, যেটা খুশি। এটা খুব ভালো লাগবে যখন এটা ফ্রাই হয়ে যাবে না, বিস্কুটটা ফ্রাই তো না, এটা বেক হয়ে যাবে, দারুণ লাগবে খেতে এই বিস্কুটটা। দেখো সব এরকম তৈরি করে করে একটু পাতলা পাতলা করে দেবে। আর দেখো মাখাটা ঠিক এরকম শক্ত হয়েছে, ঠিক এরকম শক্ত তোমরা দেখতে পাচ্ছ। আমি ব্রাশ দিয়ে, আমার ব্রাশ নেই বন্ধুরা, আমি হাত দিয়ে এটা বাটার, তোমরা ব্রাশ দিয়ে বাটারটা লাগিয়ে দিতে পারো। হ্যাঁ, সুন্দর করে দেখো উপরে বাটার লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে সুন্দর করে নিয়েছি। করে নিয়ে দেখো এগুলো আমি কিভাবে দেব, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। বসিয়ে দিয়েছি আমার কাঠের চুলোয়। হ্যাঁ, আর এই তাওয়ার উপরে এটা এরকমভাবে দেখো স্ট্যান্ডটা উল্টে নিয়েছি, উল্টে নিয়ে আমি এইভাবে বসিয়ে দেবো এটা। হ্যাঁ, বসিয়ে দিয়ে সুন্দর করে বেক করে নেবো। আর দেখো তোমরা দেখেছো বাটার লাগিয়ে নিয়েছি, বাটার লাগিয়ে সব একটা একটা করে এইভাবে আমি সাজিয়ে এগুলো দিয়ে দেবো, দারুণ লাগবে, দেখতেও দারুণ লাগবে, বাচ্চারা অনেক মন ভরে খাবে এই বিস্কুট, একদম সুগার ছাড়া। তোমরা দেখেছো দারুণ হেলদি একটা বিস্কুট বন্ধুরা। চিড়ে দিয়েও যে এত সুন্দর বিস্কুট হয় আগেও কখনো জানতাম না বন্ধুরা।
দারুণ লাগবে খেতে। ঠিক এইভাবে ঢেকে আমি এটা করে নেবো বেক। আধা অন্তত 30 মিনিট এটা থাকবে এইভাবে। দেখো কত সুন্দর মচমচে হয়েছে, শুধু দেখো আমার এই বিস্কুটগুলো। আমি চুলো থেকে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, ওখানে বসে আর ভিডিও করার সময় হয়নি বা অসুবিধা হচ্ছে, তাই দেখো একদম দারুণ খাস্তা, দারুণ। দেখো দারুণ খাস্তা হয়েছে। একবার খেয়ে দেখো এইভাবে চিড়ে দিয়ে বিস্কুট বানিয়ে, দারুণ লাগবে খেতে। দেখো দারুণ, একদম সুগার ছাড়া দারুণ স্বাদের। বাচ্চাদের একবার করে খাওয়াও, আশা করি খুব ভালো লাগবে বাচ্চাদের। কেমন লাগলো আমার এই চিড়ের বিস্কুট রেসিপি একবার কমেন্ট করে তোমরা জানিও। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।